প্রাথমিক স্কুল হচ্ছে সেইটা যেখানে একটা শিশুর চরিত্রের প্রাথমিক বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে গড়ে ওঠে। একটা শিশু জন্মের পরেই আস্তে আস্তে এটা তার পারিবারিক পরিবেশে গড়ে উঠতে থাকে, কিন্তু সামাজিক প্রথম যেটা পরিবেশ সেটা হচ্ছে স্কুল। এখন তো আমরা প্রি প্রাইমারিতে বাচ্চাদের নিচ্ছি, ফলে স্কুলের ভূমিকা আরও বেড়ে যাচ্ছে। এবং আপনারা দেখবেন একটা শিশুর নিকট তার বাপ মার থেকেও তার শিক্ষক বেশি গুরুত্বপূর্ণ, সুতরাং সেখানে আপনার রোলটা গুরুত্বপূর্ণ। এখন দেখেন আমাদের টেকনোলজির এত উন্নতি হয়েছে, আমরা টিচারের বিকল্প অনেক কিছু পাইতে পারি, যেমন অনলাইনে অনেক কোর্স টোর্স হয়ে যায়, কিন্তু সত্যিই কি টিচারের বিকল্প কিছু হয়? যদি আপনি ডিপ অ্যানালাইসিস করেন আলটিমেটলি তা হয় না, কারণ মানুষের শিক্ষা সবসময় গুরু শিষ্য বাহিত। ফলে শিক্ষক এবং ছাত্র, শিক্ষকের কাছ থেকে ছাত্রের মধ্যে বিদ্যাটা যাবে, এর কোনো বিকল্প নাই। এবং এই বিদ্যাটা কিন্তু শুধুমাত্র পড়া না, যে বিষয়টা হিডেন, যেটা আমরা দেখি না, সেটা বেশি গুরুত্বপূর্ণ। সেটা কি? সেটা হচ্ছে মানবিক সম্পর্ক। এই যে টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আমি ডাক্তার, এবং আমি বিশেষ ধরনের ডাক্তার, আমি মানসিক রোগের চিকিৎসা করি। আমার কাছে মানুষজন বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসে। আমার প্রিন্সিপাল হচ্ছে, এবং এটা আমি নিজে বানাইনি, এটা আমাদের শাস্ত্রে আছে, প্রিন্সিপাল হচ্ছে কোনো পেশেন্ট আসলে পরে তার সঙ্গে রিলেশনশিপ তৈরি করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। যদি আমি জানি ডাক্তার হিসেবে আমার কোনো রুগী হয়তো আলটিমেটলি ভালো হয় নাই, অন্যখানে গিয়ে ভালো হয়েছে, তবু আমার কাছে আসে, কারণ তার সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়েছে, সে আমাকে বিশ্বাস করে। তদ্রুপ ছাত্র শিক্ষকের সম্পর্কটা হচ্ছে এমন একটা সম্পর্ক যেটা একজন মানুষ সারা জীবন বহন করে। কারণ ছাত্রের ব্যক্তিত্ব চরিত্র গড়ে উঠে একটা অন্য মানুষকে কেন্দ্র করে, একটা শিশুর, এবং আপনি সেই অন্য মানুষ হতে পারেন। শিক্ষক হয়েছেন বলে অটোমেটিকলি তা হয়ে যাবেন না, এটা হবেন তার সঙ্গে আপনার সম্পর্কের মাধ্যমে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এবং আমাদের একটা কথা অনেক সময় জোর দেওয়া হয় যে আমাদের বাচ্চাদের নৈতিকতা শিক্ষা দেওয়া প্রয়োজন। আমি মনে করি অতি অবশ্যই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, কারণ নৈতিকতা ছাড়া কোনো মানুষ যত শিক্ষিতই হোক না কেন সে সমাজের জন্য বিপদ স্বরূপ। এবং যে যত বেশি শিক্ষিত মানুষ, নৈতিকতা কম, সে তত বেশি বিপদ করতে পারে। কারণ যার ক্ষমতা কম সে বেশি বিপদ করতে পারবে না, যার ক্ষমতা বেশি সেই তো বেশি বিপদ করতে পারবে। ফলে নৈতিকতা অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে নৈতিকতা শিক্ষা আমি কীভাবে দেব? সোজা পথ, আমি একজন নৈতিকতা শিক্ষক নিয়োগ করে দিলাম, একটা নৈতিকতার বই দিয়ে দিলাম, এবং বাচ্চারা 100 মার্ক পাইল। এতে কি নৈতিকতা শিক্ষা হবে আদৌ? যেমন সে যদি ফুটবল খেলা মুখস্থ করে ফেলে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, তাও সে ফুটবল খেলতে পারবে না যদি না সে মাঠে নেমে খেলে। ফলে নৈতিকতা এমন একটা বিষয়, আমাদের কিছু কিছু বাক্যের প্রয়োজন আছে, কিছু কিছু জ্ঞানের প্রয়োজন আছে, কিন্তু মূলত সেইটা মানুষ পরিবেশে আচরণের মাধ্যমে রপ্ত করে। কারণ যিনি অনৈতিক কাজ করেন উনি জানেন নৈতিক বিষয়টা কি। ব্যাপারটা এমন না উনি জানেন না বলে অনৈতিক কাজ করেন। ফলে নৈতিকতা বিষয়টা অন্যভাবে শিক্ষা দিতে হয় আমাদের। সেটার গুরুত্বপূর্ণ বিষয় প্রথম যেটা বললাম আমি, ছাত্র শিক্ষক সম্পর্ক, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, একটা স্কুল কীভাবে চলছে। যদি স্কুল ম্যানেজমেন্টে অনৈতিকতা থাকে, বাচ্চাদের কাকে পুরস্কৃত করা হবে, কাকে শাস্তি দেওয়া হবে, সেটাতে অনৈতিকতা থাকে, তাহলে বাচ্চার কিন্তু নৈতিকতা শিক্ষা হবে না। ফলে আসুন আমরা আমাদের দায়িত্বগুলো সম্পন্ন করি, এতে দেখবেন আমাদের একটা সামগ্রিকভাবে জাতিগত পরিবর্তন ঘটে যাবে। আর বিশেষত আমি যদি আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা বলি, আমাদের বর্তমান সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেশিরভাগ সময়ই মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত ঘরের ছেলেরা আসতেছে, বাচ্চারা আসতেছে, এবং আমরা যদি তাদের সঠিকভাবে শিক্ষা দিতে পারি, তাহলে দেখা যাবে
তাদের সামাজিক ক্ষেত্রে তাদের একটা উল্লঙ্ঘন ঘটবে এবং সেইভাবে সামাজিক বৈষম্য যেটা বলি সেটার দূরীকরণে আমরা সবচেয়ে কার্যকর ভূমিকা নিতে পারব। যেভাবে বিবেচনা করেন না কেন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষকদের এমন একটা সুযোগ রয়ে গেছে যে আপনি শত শত মানুষের মনের কোঠায় আজীবন জীবিত থাকবেন, যেমন আমাদের মনের মধ্যে আমাদের শিক্ষকরা রয়ে গেছে এবং সেই সুযোগটা কাজে লাগান। আসুন আমরা সবাই মিলে আমাদের শিশুদের স্বাক্ষর করে তুলি, তাদের সম্পূর্ণ বিকাশকে সম্ভব করে তুলি, যেন আমাদের দেশ বৈষম্যমুক্ত হয়, আমাদের দেশ সুন্দর হয়ে ওঠে এবং আমরা একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।